পশ্চিমবঙ্গের যে সাম্প্রতিক পরিস্থিতি, বিগত কয়েক বছর ধরেই এখানে আইন শৃঙ্খলা নেই। আমরা সর্বত্র দেখেছি পশ্চিমবঙ্গ শাসন করছে দুর্নীতিবাজরা এবং গুন্ডারা। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, রেশন বলুন, কয়লা পাচার ইত্যাদি আমি বাদই দিলাম, কিন্তু প্রশাসন নিয়ন্ত্রিত যে মূল কেন্দ্রগুলো সবই দুর্নীতিতে ভরে গিয়েছে এবং মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন। মানুষের এই বিক্ষোভটাকে আমাদের সংগঠিত আন্দোলনের রূপ দিতে হবে। কেন জানবেন, এই পরিস্থিতিতে আমরা যদি সবাই চুপ করে থাকি বা ভাবছি যা হচ্ছে হোক, উপর থেকে একজন এসে বাঁচিয়ে দেবেন আমাদের, গীতার মর্মবাণী, এটা ঠিক নয়। আমাদের সকলকে সংগঠিত হতে হবে, হয়ে আন্দোলন সংগঠিত করে এই দুর্নীতিবাদ সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগের জন্যে। সেই জন্যেই সকলে সংগঠিতভাবে লড়াইটা করুন, ব্যাপকভাবে মানুষের কাছে এই ধারণাটা পৌঁছে দিন যে নির্বাচিত হয়েছি বলেই তার কিন্তু আইন অমান্য করে, সংবিধান অমান্য করে শাসন করবার ক্ষমতা জন্মায় না। ভারতবর্ষের শাসকদের সংবিধান মেনে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই শাসন করতে হবে। তার মূল সূত্রই হচ্ছে মুক্ত চিন্তা, মুক্ত কণ্ঠ এবং স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। সেটাকে নিশ্চিত করার দায়িত্ব সরকারের, সরকার সেটা করতে ব্যর্থ হচ্ছে। তাই সকলে সংঘবদ্ধ হবে। আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনা ঘটার পর যেমন নাকি রাস্তায় দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা, বামপন্থী ছেলেমেয়েরা প্রতিরোধ করেছেন, লড়াই করছেন। পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে একটা নতুন দিগন্ত, তা হচ্ছে আইনকে ব্যবহার করে প্রতিক্রিয়া শক্তির ওপর আঘাত হানা। সেই কাজটাও আমাদের আইনজীবীরা সুন্দরভাবে সংগঠিত করছেন। বিষয়টা এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্ট তারা সিবিআই তদন্তকে চালু রাখতে বলেছেন, তারা রিপোর্ট চেয়েছেন। আমরা চাইব যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করবেন। আমার মনে আছে যখন সারদা মামলা হচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ইতিপূর্বে তো সিবিআইকে বলা হয়েছে খাঁচার তোতা পাখি। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ঠাকুর বলেছিলেন যে ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই। সিবিআইকে প্রমাণ করতে হবে যে তারা সঠিক তদন্ত করতে পারেন এবং অপরাধীদের তারা সাজা দিতে পারেন। আমি ঠিক জাস্টিস ঠাকুরের ওই মন্তব্যটাকেই পুনরাবৃত্তি করে বলবো, সিবিআইয়ের কাছে সুযোগ এসেছে তাদের দক্ষতা প্রমাণ করবার, সেটা প্রমাণ করবেন এবং তদন্তকারী সংস্থা হিসাবে তাদের যে শ্রেষ্ঠত্ব সেটাও প্রমাণ করবেন। এই ভরসা আমরা রাখি। যদি তারা না করতে পারেন, গণ আন্দোলনের চাপ বৃদ্ধি করতে হবে।